আসসালামু আলাইকুম। চলে আসলাম বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনারা কিভাবে একটি কম দামে সোল্ডারিং আয়রন বানাতে পারেন এবং দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সোল্ডারিং হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সোল্ডারিং আয়রন আপনি যদি এরকম একটি নতুন সোল্ডারিং আয়রন কিনতে যান ৫ হতে ৭,০০০ টাকা বাজেট থাকতে হবে এবং আপনি কিন্তু কম খরচে ১,১২০০ র মধ্যে সর্বনিম্ন আপনি এই সোল্ডারিং আয়রনটা নিজে তৈরি করে নিতে পারবেন বা বানিয়ে নিতে পারবেন। দেখুন স্ট্যান্ডে রাখলে কিন্তু আমাদের এখানে জিরো, জিরো হয়ে যাচ্ছে এবং স্ট্যান্ড থেকে তুললে আমাদের সোল্ডারিং আয়রন স্টার্ট হয়ে যাবে। দেখুন এটা বানানোর জন্য প্রথমে একটি ৩ ডিজিটের ডিসপ্লে লাগবে এবং একটি ১২ ভোল্ট রেগুলেটর লাগবে। এর পাশাপাশি একটি আপনাকে রিলে লাগবে, ১২ ভোল্টের রিলে। যেহেতু আমরা এটা ১২ ভোল্ট দিয়ে চালাবো এজন্য ১২ ভোল্টের একটা রিলে, একটা ডিসপ্লে এবং লাগতেছে আমাদের একটি কেসিং এ যে কেসিংটাতে সেটআপ করবেন সেই একটি কেসিং, যেকোনো আপনি কেসিং এ সেটআপ করে নিতে পারেন, কোনো রকম সমস্যা নাই। সো ফুল প্রসেসটি কিন্তু এই ভিডিওতে দেখাবো। দেখুন এইরকম একটি আয়রন বিট লাগবে আপনার, সেই বিটটাও আপনারা নিয়ে নেবেন। এরপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সহজে বুঝিয়ে দেব কিভাবে আপনারা এটা তৈরি করবেন। দেখুন আমাদের যে ১২ ভোল্ট রেগুলেটর আছে এখানে ৩টি লাইন আছে এবং আমাদের ডিসপ্লেরও ৩টি লাইন আছে। আমরা কি করব, প্রথমে পজিটিভ যে ডিসপ্লের লাইন এবং রেগুলেটর লাইন পজিটিভ পজিটিভ লাগাই দেব। এরপরে যে নেগেটিভ যে ব্ল্যাক কালার তারটা আছে বা ওয়্যারটা আছে সেটা আমরা একসাথে করে দেব ডিসপ্লের এবং রেগুলেটরে, এবং এখানে নীল আর হলুদ কালার যে ওয়্যারটা আছে সেটা আমরা একসাথে করে দেব। দেখতে পাচ্ছেন ৩টা লাইন আমরা একসাথে করে দিলাম, ডিসপ্লের ৩টা লাইন এবং রেগুলেটরের ৩টা লাইন। সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে ৩টা লাইন কালো কালো, লাল লাল, এরপরে এখানে একটা ইয়েলো কালার, একটা নীল কালার বা নীল বা সবুজ যেটাই বলেন। দেখতে পাচ্ছেন ৩টা তার আপনি এভাবে ৩টা সোল্ডারিং করে নেবেন। দেখতে পাচ্ছেন ৩ জায়গায় ৩টা তার আপনি এখানে সোল্ডারিং করে নেবেন, সুন্দর করে সোল্ডারিং করে নেবেন। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এরপরে আমি এখান থেকে সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা সোল্ডারিং করে নিতে হবে আমাকে। সো এখানে সোল্ডারিং করা শেষ। দেখতে পাচ্ছেন তিনোটাই আমি সোল্ডারিং করে নিলাম। ডিসপ্লে রেড, তারপরে রেগুলেটরের রেড, তারপরে একটা আছে যে ৩টা লাইন আছে সেই ৩টা লাইনে আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি সুন্দরভাবে। এরপরে আমরা কি করব, দেখতে পাচ্ছেন ডিসপ্লে যে ইয়েলো কালার, রেগুলেটরের ইয়েলো কালার, সেই লাইনটা আমাদের রিলের কয় নম্বর পিনে যাবে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আপনারা সোল্ডারিং করে দিবেন। তো আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি জুম করে দেখাবো, সমস্যা নাই, জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এটা প্রথমে এই জায়গায় সোল্ডারিং করে দিবেন। ডিসপ্লের হচ্ছে ইয়েলো লাইন আর হচ্ছে রেগুলেটরের যে সবুজ লাইনটি আছে সেই সবুজ লাইনটি এক জায়গায় সোল্ডারিং করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা সোল্ডারিং আয়রনের বিটটা। এর পাশাপাশি এখানে সোল্ডারিং আয়রনের দেখতে পাচ্ছেন এখানে যে পজিটিভ লাইনটা আছে, আমরা কি করব, ডিসপ্লের পজিটিভ, রেগুলেটরের পজিটিভ এবং সোল্ডারিং আয়রনের যে বিটটা তার পজিটিভ, সেটা এক জায়গায় সোল্ডারিং করে দিব। ওকে, এটা আমরা এক জায়গায় সোল্ডারিং করে রাখলাম। এর পাশাপাশি আরেকটি আমাদের ওয়্যার থাকলো, সেটা হচ্ছে ব্ল্যাক ওয়্যার। সোল্ডারিং আয়রনের ব্ল্যাক ওয়্যারটা আমরা কি করব, মিডিল যে রিলের যে মিডিল যে পয়েন্টটি আছে সেই পয়েন্টে আমরা কি করব, এখানে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং আয়রনের যে মাইনাস লাইনটি আছে সেটা আমরা রিলের মিডিল যে পয়েন্টটি আছে মিডিল পয়েন্টে সোল্ডারিং করে দেবো। দেখতে পাচ্ছেন মাইনাস লাইনটি মিডিল পয়েন্টে সোল্ডারিং করে দিয়েছি। সোল্ডারিং করে দেওয়ার পর এখন আমাদের এখানে ভোল্টেজ দেওয়া লাগবে। এখানে আমরা যেহেতু ১২ ভোল্ট অ্যাডাপ্টার ব্যবহার করব বা ১২ ভোল্ট চার্জার ব্যবহার করবেন, আপনি এরকম একটি ১২ ভোল্ট চার্জার নিয়ে নেবেন। ঠিক আছে, ১২ ভোল্ট হলে হবে। তো আমি এটা ১২ ভোল্টের একটি চার্জার নিয়ে নিয়েছি। এরপরে এখানে চার্জারের ১২ ভোল্টের জন্য আমি ২টি লাইন ব্যবহার করব এখান থেকে। সেই ২টি লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে রেড ওয়্যারটা আছে রেড ওয়্যারের সাথে ১২ ভোল্টের যে পজিটিভ লাইনটি আছে সেই পজিটিভ লাইনটি এখানে সোল্ডারিং করে দেব। পজিটিভ লাইনগুলো একসাথে থাকবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লের পজিটিভ, রেগুলেটরের পজিটিভ, এরপরে সোল্ডারিং আয়রনের পজিটিভ এবং ১২ ভোল্টের পজিটিভ লাইন, যে কটা পজিটিভ লাইন আছে ৪টা লাইন, ৪টা লাইনে কিন্তু আমরা কি করব, একসাথে সোল্ডারিং করে দেব। এবং যে সোল্ডারিং আয়রনের যে কাজটা করার জন্য আমাদের যে মাইনাস লাইনটি আছে ১২ ভোল্টের মাইনাস লাইনটি আমরা কি করব, রেগুলেটরের মাইনাস, ডিসপ্লে মাইনাস এবং ১২ ভোল্টের যে মাইনাস লাইনটি আছে সেটা আমরা ৩টা ওয়্যারে এই যে রিলের এই কর্নারে সোল্ডারিং করে দেব। ৩টা লাইন এই কর্নারে আমরা রিলের সোল্ডারিং করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন সোল্ডারিংটা করে দিলাম এবং ভোল্টেজের যে লাইনটি আছে প্লাস লাইনটি সেটা আমরা কি করব, এখানে সুন্দরভাবে টেপ করে দিয়ে দেব। এটা আমরা কোথাও ব্যবহার করব না, রিলের কোথাও লাগাবো না, এটা আমাদের লাইনটা এভাবেই থাকবে। এখানে সুন্দর করে টেপ দিয়ে দেব যেন শর্ট না হয় রিলেতে লেগে। ওকে, এখানে টেপিং করে দেবেন সুন্দর করে। ওকে, টেপিং করে দেওয়ার পজিটিভের লাইন কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে,
সোল্ডারিং আয়রনটা যেন স্টানে থুইলে আমাদের 0 0 হয়ে যায়, হিট না হয়। সেই জন্য আমাদের কি লাগবে, একটা সেন্সর। সেন্সরের লাইনটা বাড়ি করে নেব, যখন সোল্ডারিং আয়রনটা স্টানে রাখবো তখন যেন 0 0 হয়ে যায়। সো সেই জন্য আমি আরেকটা ওয়্যার দিয়ে লাস্টের যে দেখতে পাচ্ছি রিলের লাস্টের যে পয়েন্টটি আছে, লাস্টের পয়েন্টে এটা একটা ঝালাই সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করে নিয়ে দেখতে পারবেন এখানে আপনারা যে সোল্ডারিং আয়রনের যে স্ট্যান্ড, এটা স্ট্যান্ডে লাগাবেন। এই লাইনটি, লাস্টের লাইনটি আপনি স্ট্যান্ডে দিয়ে দিবেন। এখানে স্ট্যান্ডটা আপনারা ফিটিং করবেন, বা স্ট্যান্ডে যেখানে স্ট্যান্ডটা আছে দেখতে পাচ্ছেন একটা স্প্রিং দিয়ে আপনি একটা সুন্দর করে সোল্ডারিং আয়রনের স্ট্যান্ড নিয়ে নেবেন। যখনই আপনি এই স্ট্যান্ডটাতে সোল্ডারিং আয়রনটা রাখবেন তখনই কিন্তু 0 0 হয়ে যাবে, এবং স্ট্যান্ড থেকে যখনই আপনি তুলবেন তখনই কিন্তু আপনার সোল্ডারিং আয়রনটি স্টার্ট হয়ে যাবে। এবং এই বিটটার মাইনাস এবং প্লাস লাইনটি কোথায় কোথায় কানেকশন করবেন। এবং আপনি চাইলে এরকম একটি 12 ভোল্টের ডিসি সোল্ডারিং আয়রন এর যে কলমটি আছে সেটা আপনি ইউজ করতে পারেন। না হলে আপনার যে মাল্টিমিটারের যে ওয়্যারটার যে কেবলটি আছে, কেবলের যে লাইনটি আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, বিটটা ওখানে সেট করতে পারেন। ওকে, এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এখন 12 ভোল্ট এখানে কানেক্ট করতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে যে সোল্ডারিং আয়রন মাইনাস এবং পজিটিভ লাইনটি আপনি কোথায় কোথায় লাগাবেন। এই সোল্ডারিং আয়রনের লাইনটি আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পজিটিভটা কোথায় সোল্ডারিং করবেন এবং মাইনাস লাইনটি কোথায় সোল্ডারিং করবেন। এটা হচ্ছে বিডে, আপনাদেরকে এখন ডাইরেক্ট এখানে সোল্ডারিং করে দিতে হবে মাইনাস এবং পজিটিভ লাইন। সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি অনেক টেপ লেগে আছে, তো টেপগুলো রিমুভ করতে হবে। এরপরে এখান থেকে আপনারা এখানে সোল্ডারিং করে নেবেন, ঠিক আছে। এখানে যে মাইনাস লাইনটি আছে বিটের, সেটা আপনি প্রথম দিকে দিবেন, আর যেটা পজিটিভ লাইন সেটা আপনি শেষের দিকে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে সুন্দরভাবে আপনি সোল্ডারিং করে দিবেন যেন লুজ না হয়। এরপরে পজিটিভ লাইনটা আপনি শেষে দিবেন, মাথায় দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ বা লাল কালার লাইনটি এখানে দিয়ে দিবেন, সোল্ডারিং বিটে দিয়ে দিবেন। ওকে, দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আপনি সুন্দরভাবে যেখানে সেট করতে চান সেভাবে আপনি সেট করে নিতে পারেন। আপনি বিটটা যেখানে সেট করবেন ধরার মতো একটি অপশনে আপনি সেট করে নিয়ে নেবেন। আগে দেখিয়েছি আপনি অ্যাবো ডিজিটাল মাল্টিমিটারের আপনি যে ওয়্যারটা আছে, ওয়্যারের সাথে কিন্তু একটা পিন আছে বা কলম সিস্টেম আছে, সেটাও আপনি সেট করতে পারেন। এখানে 12 ভোল্ট আপনি এভাবে 12 ভোল্ট দিয়েও আপনি চেক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট, না হলে আপনি অন্য কোনো 12 ভোল্ট, যে কোনো 12 ভোল্ট দিলে কিন্তু আপনার এখন ওটা কাজ করবে সোল্ডারিং আয়রনটা, ঠিক আছে। আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি 12 ভোল্ট দিয়ে। আমাদের যেটা রেডি করলাম দেখতে পাচ্ছেন রেগুলেটরে কিন্তু চলে এসেছে, ডিসপ্লেতে আলো চলে এসেছে, এবং এখানে রেগুলেটরটা দেখতে পাচ্ছেন ঘুরাইলে কিন্তু আমাদের কাজটি হচ্ছে। এবং এখান থেকে আমি সোল্ডারিং আয়রনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু টুইজার দিয়ে ধরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি যখন এখানে যে সেন্সরের যে স্ট্যান্ডটা ছিল, স্ট্যান্ডে যখনই আমি এখানে দেবো স্প্রিংটাতে, তখনই কিন্তু আমাদের ডিসপ্লে 0 0 হচ্ছে। যখনই আমরা ডিসপ্লে 0 0 হচ্ছে এবং যখন আমরা স্ট্যান্ডটা থেকে তুলবো তখনই কিন্তু আমাদের সোল্ডারিং আয়রনটা দেখতে পাচ্ছেন কাজ করা শুরু করেছে। দেখতে পাচ্ছেন কাজ কিন্তু সুন্দরভাবে করতেছে। দেখুন এখানে যখনই আমরা টাচ করব তখনই কিন্তু আমাদের সোল্ডারিং আয়রনটা অফ হয়ে যাবে। এরপর এখানে যখনই আমরা তুলবো দেখুন স্টার্ট নিয়ে নেবে। এবং এটা আপনি যে হিটটা কম বেশি করার জন্য আপনি যে রেগুলেটরটাই আছে সেই রেগুলেটরটি কম বেশি করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন রেগুলেটরটা ঘোরালে আপনার হিট কম বেশি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।